বর্তমানে এত পরিমাণ কল বুক হচ্ছে যার জন্য আমি টাইম মতো ভিডিও করতে পারছি না। সারাটা দিন ওই কল নিয়ে আর কলেজের খাতা দেখা নিয়েই কেটে যাচ্ছে। আমি এরপর থেকে চেষ্টা করব আমার ভিডিও করার টাইমটাতে কোনো রকম বুকিং না নিতে, যাতে আমি কন্টিনিউ ভিডিওগুলো দিয়ে যেতে পারি। আজকের টপিক, দাদা যদি রিলেশনে থার্ড পারসন আসে তাহলে কি করব। মানে রিলেশনে থার্ড পারসন চলে এসেছে, এর পরে কি করব বা কি করা উচিত। ভীষণ ইন্টারেস্টিং টপিক এবং জটিল টপিক। এমনি এমনি থার্ড পারসন চলে আসে না, আমরা থার্ড পারসনকে আসার জন্য রাস্তা বানিয়ে দিই, নিজের অজান্তেই রাস্তা বানিয়ে দিই। মানে খাল কেটে কুমিরকে ডেকে নিয়ে আসা। তার অনেক মাধ্যম হয়, অনেক রকমের মাধ্যম হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন পদ্ধতিতে থার্ড পারসনকে ডেকে নিয়ে আসে। আমি যদি তাকে মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দিই, এত প্রায়োরিটি দিচ্ছি যে সেই মানুষটা আমাকে ভ্যালুলেস মনে করছে, বা মনে হচ্ছে আমি তার চাইতে অনেক বেশি ভ্যালুয়েবল, তাই ও আমাকে এত প্রায়োরিটি দিচ্ছে, অতএব কারণে ওর সঙ্গে নয়, আমাকে আমার উপযুক্ত মানুষ খুঁজতে হবে। সেই জন্য থার্ড পারসন আসতে পারে। তুমি হাজারটা বন্ধন দিয়ে দিয়েছো, এটা করবে না সেটা করবে না, মানে তার জীবনটাকে একদম ঝালাপালা ধরিয়ে দিয়েছো, তাহলেও তার মনে হতে পারে আমার মুক্তি দরকার। এই রকম টক্সিক মানুষের সঙ্গে থাকা যায় না, থার্ড পারসন আসতে পারে। তুমি নিজেই তাকে পাত্তা দিচ্ছ না, গুরুত্ব দিচ্ছ না, সে ফোন করছে তুমি কল ধরছো না, মানে তোমার বিরাট এলাহি ব্যাপার। থার্ড পারসন আসতে পারে, একদম পারে। অনেক ক্ষেত্রে এই কারণের জন্য থার্ড পারসন আসে যে তুমি তাকে মানুষ বলেই মনে করছো না, তার কোনো ভ্যালুই নেই, তার সঙ্গে কথাই বলছো না, তাকে দূরছাই করে যাচ্ছ। সে বারবার তোমাকে ফোন করছে, তুমি ফোন রিসিভ করছো না, সে হাজারটা মেসেজ করছে, তোমার সময় নেই, তাহলেও কিন্তু থার্ড পারসন আসার প্রবল সম্ভাবনা আছে। তাহলে কারণ অনেকগুলো। কোন কারণের জন্য থার্ড পারসন এসেছে এটা তোমাকে আগে জানতে হবে, যে কারণটা কি ছিল, আমি কি এমন কুকর্ম বা সুকর্মটি করেছি যার জন্য থার্ড পারসন এসেছে, নতুবা থার্ড পারসন আসতো না। এবারে থার্ড পারসন এসেছে মানেই যে বিরাট প্রবলেম তৈরি হয়ে গেছে তেমনটা ভাবার কিচ্ছু নেই। এরপরে প্রত্যেকটা কথা কিন্তু মন দিয়ে শুনবে। যদি মন দিয়ে শুনতে পারো, যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, থার্ড পারসন যে পথ দিয়ে এসেছে সেই পথ দিয়ে পালিয়ে যাবে। আর যদি পালন করতে না পারো, যদি নিজের কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায়, তাহলে বলবো ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও, ফালতু সময় নষ্ট করো না, ইন্টারনেট নষ্ট করো না, অন্য কোনো ভিডিও দেখে নাও। দেখো, থার্ড পারসন চলে এসেছে, সে কিন্তু তোমাদের সম্পর্কের যে প্রবলেম সেইগুলোর নাজায়েজ ফায়দা নেবেই। থার্ড পারসন ঢুকেছে মানেই সে ফায়দা নেওয়ার চেষ্টা করবে, সে দেখাবে তুমি অযোগ্য, তুমি যোগ্য নও, নানা রকম ভাবে তোমাকে হেয় প্রতিপন্ন করবে, তোমাকে ছোট দেখাবে। এবং তোমার মনের মানুষটি যেহেতু থার্ড পারসনকে ডেকে নিয়ে এসেছে, রাস্তা তুমি বানিয়েছিলে, ডেকে সে নিয়ে এসছে, যেহেতু নিয়ে চলে এসছে, সে কিন্তু ওর কথাগুলোকে গিলবে। তুমি ভিলেন, তোমার এই ফল্ট, তোমার ওই ফল্ট, তোমার সেই ফল্ট, তোমার হাজারটা ফল্ট ও তো দেখাচ্ছে, ও দেখছে, ওর মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি সত্যিই তো ওর এই দোষ ছিল, যেটা ছিল না সেটাও দেখতে পাবে। কারণ ও থার্ড পারসনের সঙ্গে এখন তোমার চাইতে বেশি কথাবার্তা বলছে। তাহলে প্রবলেম যা হওয়ার হয়ে গেছে। এরপরে তুমি যদি দুম করে তাকে ভয় দেখাতে শুরু করো, তাকে গালাগাল দিতে শুরু করো, তাকে থ্রেড দিতে শুরু করো, এই মেসেজগুলো দেখিয়ে দেবো, ওই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবো, বাড়িতে বলে দেবো, নানা রকমভাবে তুমি তাকে ভয় দেখাতে চাইছো। এই ভয়টা গিলতে গিলতে একদিন তার এই ভয়টা হজম হয়ে যাবে এবং তুমি চিরদিনের জন্য বদ হজম হয়ে শরীর থেকে মন থেকে বেরিয়ে যাবে। তাই ওই কাজটি ভুলেও করো না, যে কাজটি করার কথা তোমরা অনেকেই ভাবো। ওই কাজটি ভুল করেও করতে যাবে না। যদি তুমি ওই রকম কিছু করতে যাও, ওই থার্ড পারসন তাকে সাপোর্ট করবে, তার হাতটা শক্ত করে ধরবে, আর তুমি পুরোপুরি খেলার বাইরে। তাই ওই ভুল করবে না। তুমি জেনে গেছো থার্ড পারসন এসেছে, সে কি এটা জানে যে তুমি জেনে গেছো? যদি জানে তাহলে আসছি, আর যদি না জানে তাহলে এখন না জানা থাক। তোমাকে যেন তেন প্রকারণে এটা জানতে হবে থার্ড পারসন এসেছে কোন রাস্তা দিয়ে, সোশ্যাল মিডিয়া নাকি এই রোড দিয়ে, কোন দিক দিয়ে এসেছে, পথে ঘাটে দোকানে বাজারে পরিচয় হয়েছে, নাকি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে এসেছে। যে এসেছে সে কে, তাকে খুঁজে বের করা। আমি খুঁজে পাচ্ছি না বললে চলবে না, খুঁজতে হবে। সে কে খুঁজে বের করতে হবে। কোনো রকমভাবেই খুঁজে পেলাম না সেটা আলাদা কথা, কিন্তু মোর দেন 50% ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় যে সে কে। খুঁজে যদি না পাচ্ছি তাহলে তো মনের মানুষের সঙ্গেই কথা বলতে হবে, উপায় নেই কিছু। কারণ আমি ধ্যানমগ্ন অবস্থাতে এটা জানতে পারবো না যে সে কে। হয় আমাকে সোশ্যাল মিডিয়া থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে বা কোনো মাধ্যম থেকে এটা জেনে নিতে হবে সে কে, করে কি, থাকে কোথায়, এটা জানতে হবে। লোকটা কেমন, ছেলে হলে লোক,
আর মেয়ে হলে লোকই তো হয় না। মানে মেয়েটি কেমন এটা জানতে হবে, বুঝতে হবে, সে কোন দিক দিয়ে এন্ট্রি নিয়েছে এবং এন্ট্রি নেওয়ার সুযোগটা পেল কিভাবে, এটা বুঝতে হবে। আমাকে যেন তেন প্রকারেণ তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার জন্য বন্ধুত্বের প্রস্তাবটা পাঠাতে হবে। তুমি ওকে চেনো না, ও কিন্তু তোমাকে চেনে, হাড়ে হাড়ে চেনে। তাই তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তুমি ওর সঙ্গে পরিচয় করবে। আরে জানি জানি ও তোমার সঙ্গে পরিচয় করতে যাবে না, ও তোমার সঙ্গে কথা বলতে যাবে না, জানি। কিন্তু তুমি ওর সঙ্গে কথা বলতে যাবে, তুমি ওর সঙ্গে পরিচয় করতে যাবে। যে মুহূর্তে যাবে ও সেই গল্পটা তোমার মনের মানুষকে বলবে। আমি এটাই চাইছি যে ও বলুক, তোমার মনের মানুষ এটা জানুক যে তুমি একটু গন্ধ পেয়েছো, বা তুমি জানতে পেরেছো কিছু একটা ঘোটালা চলছে, তোমার বিরুদ্ধে কিছু একটা সিদ্ধান্ত হতে চলেছে। তোমার মনের মানুষ জেনে গেল যে তুমি জেনেছো। এবার ও কিন্তু একটু সতর্ক হবে। আগের মতো ওই থার্ড পার্সনকে আর সময় দেবে না, তার সময় দেওয়ার প্রবণতাটা কমবে, তোমাকে সময় দেওয়ার প্রবণতাটা বাড়বে। না না, প্রবলেম মিটছে না, তোমাকে একটু বেশি সময় দেবে, একটু অ্যাটেনশনটা তোমার দিকে ঘুরবে। যে মুহূর্তে তোমার দিকে অ্যাটেনশনটা ঘুরবে, ঘুরবেই, এত চাপ নিও না, ঘুরবেই। যে মুহূর্তে ঘুরবে সেই মুহূর্তে তোমাকে এই প্রস্তাবটা রাখতে হবে, আমি ওই মানুষটির সঙ্গে পরিচয় করতে চাই, বন্ধুত্ব করতে চাই। আমিও জানি পরিচয় করাবে না, কেউ পরিচয় করায় না, পরিচয় করাতে চাইবে না যদি সত্যিই সে থার্ড পার্সন হয়ে থাকে। আর যদি তোমার মনের ভ্রম হয়ে থাকে তাহলে দুম করে পরিচয় করিয়ে দেবে, নিজেকে ক্লিন দেখিয়ে দেবে যে কোথাও কিছু নাই বাবা, জাস্ট এ ফ্রেন্ড। আর যদি মনের ভেতরে কিছু ঘোটালা চলছে তাহলে পরিচয় করাবে না। যদি পরিচয় না করায়, এই এত কিছু কাণ্ড কারখানার ভেতরে তোমাকে খুঁজে বার করতে হবে ওই মানুষটির বাড়িটা কোথায়, কোথায় থাকে, এটা জানতে হবে বাবা, জানতেই হবে। যদি জানতে না পারো প্রবলেমটা এত সহজে মিটবে না। কারণ তন্ত্রমন্ত্র করে কোনো কিছুর মাধ্যমে তুমি থার্ড পার্সনকে বার করতে পারবে না। অনেকেই লক্ষ লক্ষ টাকা ডোবায় তারপরে আমার কাছে আসে। এত সহজ নয় যে তুমি সহজেই জেনে যাবে যে ও কে বা ও কোথায় থাকে। তোমাকে একটু কাঠখড় পুড়িয়ে জানতে হবে, কিংবা মনের মানুষের মাধ্যমেই ভালো মন্দ কথা বলে একটু ইমোশনাল ড্রামা করে যেন তেন প্রকারেণ জানতে হবে থাকে এটা কোথায়। এবার ও যদি তোমার সঙ্গে পরিচয় করে, থার্ড পার্সন যদি পরিচয় করে, তাহলে তো প্রবলেমটা ধীরে ধীরে তুমি নিজেই মিটিয়ে নিতে পারবে। কিন্তু যেহেতু পরিচয় করতে চাইছে না, তাই তোমাকে ওর বাড়িতে যেতে হবে, ওর কাছে নয়, ওর বাড়িতে, সরাসরি ওর বাড়িতে গিয়ে পুরো ব্যাপারটা বলতে হবে। তোমার সঙ্গে তোমার মনের মানুষের রিলেশনের গল্পটা বলতে হবে, কিভাবে ওদের বাড়ির ছেলেটি বা মেয়েটি রিলেশনের ভেতরে থার্ড পার্সন হয়ে ঢুকেছে সেই গল্প তোমাকে বলতে হবে। একা যাবে না, সঙ্গে একজন বন্ধু কিংবা বান্ধবীকে নিয়ে যাবে। ছেলে যদি হও বন্ধু, মেয়ে যদি হও বান্ধবী, কাউকে একজনকে নিয়ে যাবে ওই থার্ড পার্সনের বাড়িতে গিয়ে পরে বলবে, তাদেরকে বোঝাবে, তাদেরকে রিকোয়েস্ট করবে। কোনো উচ্চবাচ্য বেশি বলতে যাবে না, শুধু রিকোয়েস্ট করবে। তারা তাদের ছেলেকে বা মেয়েকে বোঝাবে। 50% ক্ষেত্রে বুঝে যায়, 50% ক্ষেত্রে বুঝে না। যদি না বোঝে তখন নিজের মনের মানুষকে বোঝাবে, তোমাদের রিলেশনটার গুরুত্ব কতটা, ভ্যালু কতটা, এটা বোঝাবে। থার্ড পার্সনকে নিয়ে কিছু বলার দরকার নেই, কিচ্ছু না, ওকে চর্চার বাইরে রেখে দেবে। তোমাদের রিলেশনটার গুরুত্ব কতটা, কিভাবে কষ্ট করে রিলেশনটাকে তৈরি করেছিলে, আজকে কেন এই পর্যায়ে চলে গেছে, সেইটা বোঝাবে। খুব বেশি না, হাতে পায়ে ধরবে না, একদম ধরবে না, হাতে পায়ে ধরার দরকার নেই। তুমি কোনো বাচ্চা ছেলে নও যে তুমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, একদম করবে না। মাথা ঠান্ডা রাখতে হবে, একদম ঠান্ডা মাথা, মাথা গরম করা চলবে না। থ্রেড তো দেবেই না, হাতে পায়েও ধরবে না। তুমি তাকে বোঝাবে রিলেশনটার ভ্যালুটা কতটা, সেটা বোঝাবে। তাহলে সে একটু বুঝবে, একটু, বেশি নয়, একটু বুঝবে। যেহেতু একটু বুঝবে তাই তোমার সময়টা আরও একটু বাড়বে, ওর সময়টা কমবে। যদি সে ভদ্রলোক হয়, তার বাড়ির লোক যদি তাকে বোঝায় এবং তোমার মনের মানুষটি যদি সত্যি তাকে প্রায়োরিটি দেওয়াটা একটু কমায়, সে ভদ্রলোক বা ভদ্রমহিলা হলে নিজের রিলেশনটার থেকে একটু দূরত্ব বজায় রাখবে, কারণ তার গুরুত্বটা কমে যাচ্ছে, সে আর আগের মতো দাম পাচ্ছে না। কিন্তু অনেকেই ছেঁচড় থাকে ছেঁচড়, হাজার কিছুর পরও রিলেশনটার ভেতরে ঢুকে বসে থাকতে চায়। এই ছেঁচড়দের জন্য তোমাকে সরাসরি দেখা করতে হবে, তার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে হবে যে তোমার জন্য আমাদের রিলেশনটা খারাপ হয়ে যাচ্ছে দাদা বা দিদি, খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ আমাদের রিলেশনের ভেতরে এসো না। অনেক কষ্ট করে অনেক দিন ধরে এই রিলেশনটা তৈরি করেছি, শুধুমাত্র তুমি ঢুকেছো বলেই রিলেশনটাতে প্রবলেম হচ্ছে, প্লিজ থেকো না। সে বলবে আমি নেই কোথাও, ওই তো মেসেজ করো, ওই তো না, তুমি ধরবে না, তুমি ধরবে না। যদি ভালোভাবে বোঝাতে পারো তো ভালো, নতুবা একটু একটু ওইভাবে বোঝাবে আর কি, যেটা বলা যাচ্ছে না সেইভাবে একটু বোঝাবে। অনেক ছেঁচড় এমন থাকে এতেও রাজি হবে না। যদি তুমি দেখো এতেও রাজি হলো না, সে লটকে রয়ে গেছে, তখন তোমাকে তোমার মনের মানুষের সঙ্গে এই কথাটি বলতে হবে, হে দেবী বা হে দেবতা, চলো আমরা দেবদত্ত নর
তিনজনে বসে প্রবলেমটাকে মেটাই। যদি সে রাজি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমটা মিটবে। প্রবলেমটা তেমন কোনো জটিল নয়। আর ও যদি তিনজনকে এক জায়গাতে নিয়ে তিনটে মাথাকে এক জায়গায় করতে না চায়, তাহলে তোমাকে এটা বুঝে নিতে হবে বর্তমানে থার্ড পার্সন তুমি নিজে। তোমার কাজ আছে, তুমি নিজেই থার্ড পার্সন। আর যদি বসতে চায়, বসেও যদি প্রবলেমটা না মেটে ও যদি ওকেই প্রায়োরিটি দেয়, তাহলেও তুমিই কিন্তু থার্ড পার্সন। গন্ডগোল ঝামেলা কিচ্ছু করবে না, চুপচাপ বেরিয়ে আসবে। কারোর সঙ্গে যোগাযোগ রাখার দরকার নেই। স্টোরি টেলিং কোথায়? ফেসবুকে। ও তোমাকে ব্লক করে দিক, যাই করে দিক, ও কিন্তু এই খোঁজটা বারবার নিতে আসবে তুমি করছোটা কি। সোশ্যাল মিডিয়াতে কিছু উল্টোপাল্টা পোস্ট করে দিচ্ছ না তো, কিছু বলে দিচ্ছ না তো, এই ভয়টা ওর মনের ভিতরে থাকবে। তাই তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে স্টোরি টেলিং, স্টোরি টেলিং, স্টোরি টেলিং, বারবার করে বলি না, স্টোরি টেলিং করবে। তোমাদের যে প্রিয় স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো চর্চা করবে। কিভাবে করবে? গল্পের মতো করে, যাতে আর 10টা লোক বুঝতে না পারে, সেই শুধুমাত্র বোঝে। সে এসেছিল অন্য কিছু খুঁজতে, তুমি তেমন কিছু পোস্ট করছো কিনা সেটা খুঁজতে এসেছিল। পেলো কি? নিজেদের গল্পগুলো। যত পড়বে তত পড়বে, তত মনে পড়বে, পড়বেই পড়বে, আর মনে পড়বেই পড়বে। কারণ অনেক মানুষকে নিয়ে আমি চর্চা করছি, প্রচুর মানুষ প্রতিদিন কল বুক করে, প্রচুর মানুষ। তাই আমি জানি পড়বে, পড়বে তো পড়বে। স্টোরি টেলিং যদি করতে না জানো, কিভাবে গল্প লিখতে হয় যদি না জানো, আমার প্রজেক্ট তোমাকে হেল্প করবে। প্রজেক্ট পাবে কোথায়? ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবে, প্রজেক্ট কিনবে। এতেও প্রবলেম না মিটলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই কল বুকও করতে পারবে। পেড, দুটোই পেড। বাস তুমি দেখো প্রবলেমটা মিটে যাবে। আর যদি কোনো কিছুতেই প্রবলেম না মেটাতে পারছো, কোনো রকমভাবেই প্রবলেম মিটলো না, তাহলে নিজেকে থার্ড পার্সন ভেবে নিয়ে নিজে সরে যাবে, এতে শান্তি পাবে। ও কোনোদিন তোমার ছিলই না, বেটার অপশনের অপেক্ষাতে ছিল। পুরো রিলেশনটা একটা সিচুয়েশনশিপ ছিল, সেটাকেই তুমি রিলেশন ভেবেছিলে। বেটার অপশন পেয়েছে, সে পালিয়ে গেছে। যত থাকবে তত কষ্ট পাবে। তাই সাময়িকভাবে কষ্টটা তোমাকে মেনে নিতে হবে, মেনে নিতেই হবে। আমি জানি অনেকের অনেক লম্বা লম্বা রিলেশন, 2 বছর 4 বছর, তারপরেও সেটা সিচুয়েশনশিপের মতোই থেকে যায়। নতুবা স্টোরি টেলিং আর এত কিছু করার পরে রিলেশনটা ঠিক হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আর এত কিছুর পরেও যখন ঠিক হয় না, দরকার নেই, চুলোই যাক। সে যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকে, ভালো থাক, আমি আমার মতো ভালো থাকবো। তুমি তোমার ভালো থাকাটাকে প্রেজেন্ট করবে, নিজের জন্য লড়ো, নিজের হাতটাকে শক্ত করে ধরো। ভালো দিন আসবে, কালো দিন চিরদিন থাকে না। ভালো দিন আসবেই, ভালো দিন আসবে বলেই আজকের এই কালো দিনটা দেখছো। অমন মানুষের বিদেয়ী হওয়াই ভালো। দুষ্টু গরুর চাইতে সত্যিই শূন্য গোয়াল ভালো। তুমি দেখবে তোমার সঙ্গে ভালো কিছু হবে, আজ না হোক কাল আমার এই কথাটা মিলে যাবে। মিলিয়ে নেবে, মিলে যাবেই। তাই তেমন মানুষের জন্য আফসোস করো না, তেমন মানুষের জন্য কষ্ট পেও না, যাকে এত কিছুর পরেও ধরে রাখা গেল না। থার্ড পার্সনেই ফার্স্ট পার্সন হয়ে গেল, ফার্স্ট প্রায়োরিটি পেয়ে গেল। যাক, ভালো থাকো, ভালোবাসায় থাকো। তেমন যদি প্রবলেম নিয়ে আছো, যোগাযোগ করো, আমি শুনবো তোমার গল্প, তোমাকে তোমার মতো করে পরামর্শ দেবো। কারণ হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের জন্য ভিডিও বানাই, সবার প্রবলেম এক নয়। ওই তো বললাম, ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার পাবে। বেস্ট অফ লাক।